প্রিয় দর্শক, সেই পুরাতন নাটকের ডায়লগটা বারবার দিতে হয়, মানে বারবার মনে পড়ে যায়। আজ বুঝবা না বুঝবা কাল, বুক থাবড়ায়া পারবা কাল। দেখেন, আওয়ামী লীগ ছাড়াই বাংলাদেশকে ভাবা কোনোভাবেই সম্ভবই না, অসম্ভব একটা বিষয়। আপনি কোন দিক দিয়ে, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, আপনি আরও অন্যান্য কূটনৈতিক যতগুলো দিক আছে, সকল দিকে যদি বাংলাদেশকে ভাবতে চান, বাংলাদেশকে একটু এগিয়ে নিতে চান, তাহলে আওয়ামী লীগ ছাড়া এই ভাবা, এই স্বপ্ন দেখা, এটা একটা অহেতুক কাজে পরিণত হবে। এটা বাস্তবতা এটা মেনে নিতে হবে এবং বুঝতে হবে। দেখেন, আমরা এই কথাগুলো বারবার বলে আসছি, কোথায় থেকে বলছি, ডক্টর ইউনূসের শাসনামল থেকে বলছি। যখন ডক্টর ইউনূস অধ্যাদেশ করে আওয়ামী লীগের কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা দিল এবং ছাত্রলীগকে নিষিদ্ধ করলো, তখনই বলেছি যে একেবারে সর্বোচ্চ ভুল একটা সিদ্ধান্ত হলো বাংলাদেশের রাজনীতিতে এইটা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। এবং আমরা এটাও বলেছি যে আওয়ামী লীগকে যারা অতীতে নিষিদ্ধ করেছিলেন তারাই নিষিদ্ধ না, একেবারে নাই হয়ে গেছেন, এরকম একটা পরিবেশ পরিস্থিতি। এখন সেই কথাগুলো যখন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মুখ থেকে আমরা আবার নতুন করে শুনি, সত্যিকার অর্থে কিন্তু এটা মানে সবাই জানে, আমি জানি, আপনি জানেন, মানে ন্যূনতম রাজনৈতিক সচেতন বা রাজনীতির একটু খোঁজ খবর রাখেন এরকম ন্যূনতম তিনিও কিন্তু খুব ভালোভাবেই জানেন। তাহলে কি শাসক গোষ্ঠীরা জানেন না? শাসক গোষ্ঠীরাও জানেন, তারপরেও কেন যেন তারা এই কাজগুলো করেন। অবশ্যই ওই যে প্রথমে যেটা বললাম, আজ বুঝবা না বুঝবা কাল, বুক থাবড়ায় পারবা কাল। আমি আপনাদেরকে একটা শিরোনাম দেখাই, একটি বড় দলের কর্মকাণ্ড নিষিদ্ধ রেখে রাজনৈতিক স্থিতিশীলতা সম্ভব নয়। এটা একটা শিরোনাম। এখন কোন কথার পরিপ্রেক্ষিতে এই শিরোনামটি হলো, তিনি ঠিক কী কথা বলেছেন, এই নিউজের ভেতরে আমরা যাব, সেখানে আমরা আলোচনা করব। তার আগে আপনাদেরকে বলি, যেমন ধরেন আমি একটা উদাহরণ দিই, কূটনৈতিকভাবে একটা উদাহরণ দিই। যেমন বর্তমান বাংলাদেশে একটা বিষয় খুব মানে ট্রেন্ডিং চলতেছে। বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা, প্রতিমন্ত্রী মর্যাদার, তিনি ভারতে গিয়ে, এটা কি বলবো, যদি আপনি বলেন তাদের পক্ষ থেকে তাহলে হেনস্থা বলতে পারেন, আবার মানে সরকারের পক্ষ থেকে হেনস্থা বলা হয় নাই, তারা খোঁজ খবর নিতেছেন, যদি কোনো অ্যাকশন নেওয়া যায় নেবেন। মানে এই একটা ঘটনা কিন্তু ট্রেন্ডিং চলতেছে। কিন্তু আমি অন্য একটা বিষয় বলবো, যেমন ধরেন ভারতের সাথে আমাদের পানি বন্টন চুক্তি ছিল এবং আছে, নতুন করে আবার সেটাকে আবার করতে হবে। কিন্তু সেটা কীরকম ছিল? সেটা ছিল হচ্ছে, যদি 70 কিউসেক পানি থাকে তাহলে আমাকে দেবেন 35, আপনি নেবেন 35। যদি 70-এর বেশি থাকে তাহলে আমাকে 35, আপনি 35 নিয়ে বাদ বাকি যা থাকবে আমাকে দিতে হবে। চুক্তিটা দেখেন, বলা হয় যে আমরা সমানে সমানে চাই, কিন্তু এ চুক্তি কবে হয়েছিল? 96-তে, কার আমলে? শেখ হাসিনার আমলে। 70-এর উপরে থাকলে 35 আপনি রেখে আমাকে বাদ বাকি দিতে হবে, এটা ছিল চুক্তি। আর সম্পর্ক কেমন ছিল কূটনৈতিকভাবে যদি দেখেন, ভারতের জাতির সাথেও যেমন সম্পর্ক ছিল, পাকিস্তান তো ভারত, চীনের সাথেও সেরকম সম্পর্ক, রাশিয়া, আমেরিকা, সবার সাথে সমান সম্পর্ক কিন্তু ছিল। বাংলাদেশের স্থিতিশীলতা ছিল, আর রাজনৈতিক অস্থিরতা তো থাকে, এটা বুঝতে হবে। এখন অনেকেই স্বপ্ন দেখতেছেন যে তারা একটা সুন্দর বাংলাদেশ গড়বেন, একটা কি বলে যে অর্থনৈতিক স্বাবলম্বী একটা বাংলাদেশ গড়বেন, এরকম অনেকেই স্বপ্ন দেখেন। যাই হোক, জনাব জি এম কাদের, জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব জি এম কাদের, তিনি সোমবার সকালে, আজকে সোমবার সকালে রাজধানীর ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে 26-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট বিষয়ে প্রতিক্রিয়া জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করছেন। তিনি কি মন্তব্য করছেন? জি এম কাদের বলছেন যে দেশের অর্থনীতিকে বাঁচাতে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা আনার বিকল্প নেই। আওয়ামী লীগের মতো একটি বড় দলের কর্মকাণ্ড নিষিদ্ধ রেখে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা আনা সম্ভব নয়। এত বৃহৎ জনগোষ্ঠীকে, খেয়াল করবেন ভাষাগুলো, এত বৃহৎ জনগোষ্ঠীকে অর্থনৈতিক ও রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রেখে দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়া বা এগিয়ে নেওয়া কোনোভাবেই যাবে না। এই যে কথাগুলো তিনি বলেছেন,
অহেতুক, অযৌক্তিক, মন গড়া। যদি এটা হচ্ছে যথার্থ হয় তাহলে এই বিষয়গুলো কি তারা বোঝেন না? তারাও বোঝেন। তারপরে তিনি বলছেন কার্যক্রম নিষিদ্ধ, তারপরে তিনি বলছেন যে আওয়ামী লীগের মতো একটি বড় রাজনৈতিক দলের রাজনৈতিক অধিকার হরণ করে রেখে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না, বরং পরিস্থিতি আরও নাজুক হবে। মানুষের তাদের সমর্থনে নামবে, মানুষ তাদের সমর্থনে নামবে। এই যে দেখেন, আমরা কিন্তু বর্তমান বাংলাদেশের রাজনীতিতে এই বিষয়টা খুব স্পষ্টভাবেই দেখতে পাচ্ছি, খুব স্পষ্টভাবেই দেখতে পাচ্ছি যে এত বড় একটা জনগোষ্ঠীকে যখন আপনি নিষিদ্ধ করে রাখবেন। আপনি দেখেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, নিষিদ্ধ না, আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। এর সাথে সাথে কি করা হয়েছে, মানে এটার পরিপ্রেক্ষিতে প্রভাবটা কত জায়গায় পড়ছে, কিভাবে পড়েছে আপনি এদিকে একটু ভাবুন। এই যে লক্ষ লক্ষ কোটি কোটি ভোটার এবং সমর্থক, তাদের উপরও কিন্তু এই প্রভাবটা পড়েছে। তার মানে কি, তারা এবং তাদের সমস্ত ভোটার সমর্থকদেরকে আপনারা বাদ দিলেন, দূরে রাখলেন। দূরে রেখে আপনারা অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, কূটনীতিক সকল দিক দিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলতেছেন। সেই কথাটাই জনাব জি এম কাদের বললেন যে এটা সম্ভব নয়। আপনি যখন অর্ধেক জনগোষ্ঠীকে বাদ রেখে এটা স্বপ্ন দেখবেন, সেটা তো বাস্তবায়ন হবে না, বরঞ্চ হিতে বিপরীত হবে। যাদেরকে বাদ রাখলেন, যাদেরকে কোণঠাসা করার জন্য নিষিদ্ধ করলেন, তারা তাদের সমর্থনে জনগণ রাজপথে নামবে। এই কথাটাই কিন্তু তিনি বলছেন। তারপরে তিনি বলছেন যে বিশেষজ্ঞরা বলছেন ইরান যুদ্ধের কারণে বিশ্বব্যাপী প্রবৃদ্ধি 2% কমবে, এর ব্যাপক প্রভাব বাংলাদেশে পড়ার কথা, অথচ বাজেটে এ নিয়ে কোনো কথাই নেই। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন এবার যে রাজস্ব আদায় হয়েছে আগামীতে রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য রাজস্ব আদায় আরও অনেক কম হওয়ার জোর আশঙ্কা থাকবে। কাজেই এটি বাজেট বাস্তবায়নে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। দেশি বিদেশি ব্যাপক ঋণ করেই সরকারকে চলতে হবে, এর ফলে বড় অরাজকতার সৃষ্টি হবে। জিএম কাদের আরও বলেন দেশে এক বিশাল সংকটের কালে আছে। দেখেন, আমি কিন্তু এই কথাটা আজ থেকে বেশ কয়েকদিন আগেই বলছি। আমি বর্তমান সরকারকে উল্লেখ করে বলছিলাম তারা মহাবিপদের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। আজকে জনাব জি এম কাদের বলতেছেন দেশ এক বিশাল সংকটের কালে আছে। দেশে যে একটি বিশাল সংকট চলছে এটি অস্বীকার করার সুযোগ কারণেই রাজনৈতিক ঐক্য ছাড়া এ সংকট থেকে মুক্তি মিলবে না। এখন রাজনৈতিক ঐক্য সম্পর্কে আমরা কি বুঝি? আপনি যদি ডক্টর ইউনূসের রাজনৈতিক ঐক্যের কথা বলেন তাহলে সেটা ভিন্ন একটা বিষয়, যে শুধুমাত্র তার নিয়োগকর্তারা, মানে তার পৃষ্ঠপোষকতায় যে বেড়ে ওঠে একটা রাজনৈতিক দল, আর একটা স্বাধীনতা বিরোধী রাজনৈতিক দল, আর একটা বিশাল বড় রাজনৈতিক দল স্বাধীনতার পক্ষে, মানে অর্ধেক। যদিও তার সরকারকে নিরঙ্কুশভাবে সমর্থন জানিয়েছিল 20 থেকে 22টা দল, তার মধ্যে 2-3টা দলকে নিয়ে তিনি রাজনৈতিক ঐক্য ভাবতেন। মানে ডক্টর ইউনূসের ঐক্যটা ছিল ভিন্ন। বর্তমান সরকার কীভাবে ভাবতে সেটা বলতে পারি না, কিন্তু এই যে দেশের একটা সংকটকাল চলতেছে, এই সংকটকাল থেকে উত্তরণের জন্য যে রাজনৈতিক ঐক্য, সেটা হচ্ছে সব দলের একটা ঐক্য দরকার, সর্বদলীয় ঐক্য। সর্বদলীয় ঐক্যের মধ্যে আওয়ামী লীগ পড়ে, জাতীয় পার্টিও পড়ে, 14 দলও পড়ে, আরও যাদেরকে দূরে রাখা হয়েছে তারাও পড়েন। এই বিষয়গুলো কিন্তু জনাব জি এম কাদের বলেছেন। বাস্তবতা, সত্যটা আপনাকে বুঝতে হবে যে এই দেশে আওয়ামী লীগবিহীন ভাবা এবং এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা করা, এটা অহেতুক। জনাব জি এম কাদেরের বক্তব্য এটা স্পষ্ট। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার কিছু বলার থাকলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন।